নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ব্রেকফাস্টে ভালো রেসিপি বানালাম। একটু অন্যরকম পরাঠা তো আমরা সবসময় খাই, মানে বাড়িতে সবাই খুবই পছন্দ করে পরাঠাও। এখন তো ঘরে কেউ নেই, যাই হোক। তো আমার হিরো দাদা রয়েছে, ওরাও পরোটা খুব ভালো খায়। তো এমন একটা বানিয়ে ফেললাম যেন একদমই ডিফারেন্ট, সোয়া চাঙ্ক পরাঠা। মানে সয়াবিন যে আমরা আনি প্যাকেটে, সেটা একটু গরম জলে দিয়ে একটু ভালো করে বয়েল করে নিয়ে জলটা একদম চিপে তারপরে ওটাকে মিক্সিতে দিয়ে ওর মধ্যে মিক্সিটা দিলে একদম মিহি হয়ে গেল। ওর মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, অনিয়ন কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনেপাতা কুচি, তারপরে ওর মধ্যে একটু আস্ত জিরে, আর কী দিলাম ওর মধ্যে, একটা আমচুর পাউডার, ওটা একটু খাট্টা মিঠটা ভালো লাগে, সব দিয়ে ভালো করে মেখে এবার আমি একটু ঘি দিয়ে অল্প, জাস্ট অল্প, কেননা বেশি হলে পরে অতিরিক্ত তেল বা ঘি হলে পরে পুরটা দিতে অসুবিধা ভিতরে। এবার দিয়ে কড়াতে ভালো করে নেড়ে একদম ড্রাই করে নিয়ে তারপর ঠান্ডা করে, আটা তো আমি 4-5 ঘন্টা আগে মেখে রেখেছি। যত মেখে রাখা যায় ততই পরোটাটা ফুলবে, ভালো সেট হবে আটাটা। তো তারপরে একটা বাটি গোল করে ওর মধ্যে পুরটা ভরে আমি আমি যেহেতু ঘিতেই খাই, ঘিতেই আমার ভালো লাগে, ঘি বাটারেই খাই। তো আমি পরোটাটা ভাজলাম। পরোটাটা ভাজার পর আপনি তেলেও খেতে পারেন যদি আপনাদের মানে স্যুট না হয়, অনেকে সহ্য হয় না, আমার কোনো প্রবলেম নেই, অ্যাসিডিটির কোনো প্রবলেম নেই। সুতরাং এবার পরোটা রেডি হয়ে গেল। আমি একটু সাজিয়ে গার্নিশ করে ফেললাম, একটু টক দই, আমি টক দই দিয়েই খাই। সবজি থাকে আলুর দম বা কোনো কিছু, টক দই দিলাম, অনিয়ন, একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু চিজ দিয়ে দিয়েছি উপরে, একটু দেখতে ভালো লাগছে। বাটারও দিতে পারেন, বাটার খেতে আমি খুবই ভালোবাসি। যেহেতু পরোটা খাওয়া হয় বাড়িতে, তো ঘি বাটার সবসময় ইউজ হয় যে কোনো রান্না। আমি বেশি যেহেতু ভেজই খাই, আমি ভেজই খাই অ্যাকচুয়ালি, বেশি কেন, ভেজই খাই আমি, সবার জন্য ননভেজ থাকে। তো আমি রেডি করে ফেললাম একটা নতুন ধরনের পরোটা। অনেকেই বানায়, আমি ভেবেছি এটা একটু বানাবো। তো আজকে বানিয়ে ফেললাম, একদিনও বানিয়েছিলাম, আজকে একটু আপলোড করে ফেললাম। তো এভাবে আপনারা বানিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে, একটা নতুন ধরনের রেসিপি। আর রেসিপি বানাতে তো খুবই ভালো লাগে আমার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন কিছু নিয়ে।